চিংড়ি দিয়ে কচু শাক রান্না, এই দুইটা মিলে এত মজার একটা খাবার হয়, না খেলে বিশ্বাস করবেন না। আজকে খুব অসাধারণ উপকরণ দিয়ে চিংড়ি শুটকি আর কচু শাক রান্না করছি। প্রথমে কচু শাকটা ভালো করে ধুয়ে তারপর এক সাইডে রাখতে হবে। এটা আমি সিদ্ধ বসিয়ে দিব। আমি আগে থেকেই মসুরির ডালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর কচু শাকটা যে পাতিলে সিদ্ধ করব সে পাতিলে দিয়ে মসুর ডালগুলো ভালো করে ধুয়ে মসুরি ডালগুলো দিয়ে দিয়েছি। বেশি করে রসুন দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি শাকটা। আপনারা দেখতেই পেয়েছেন কি কি উপকরণ দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? এটা সিদ্ধ হতে হতে একদম যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে ঘুরতে করতে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। পাশে একটা কড়াইতে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিংড়ি শুটকিটা দিয়ে আমি রান্না করব, সেটা আমি ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা পানিটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো আদা দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কচু শাকের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিলে খেতে আরো বেশি ভালো লাগে। যখন পানিটা শুকিয়ে যাবে, পানিটা দিয়ে যখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়ি শুটকির যে মশলাটা, তখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যখন পানিটা শুকিয়ে যাবে তখন শাকটা যে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকের পানিটা কতটা শুকিয়ে গিয়েছে। শাকের পানিটা ভালো করে শুকানোর পরে আমি এখানে 4-5টা মরিচ, শুকনা মরিচ যেটা সেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আমি ভালো করে লবণ দিয়ে মেখে গুঁড়া গুঁড়া করে তারপর আমি শাকের সাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন। আসলে এইসব জাতীয় জিনিসের মধ্যে পাঁচফোড়ন না দিলে খেতে একদম ভালো লাগবে। আপনি এই কচু শাকটা নামানোর আগে যদি পাঁচফোড়ন আর শুকনো মরিচ এভাবে লবণ দিয়ে ডলে যদি দিয়ে তারপরে নামিয়ে নেন, এই শাকটা খেতে এত বেশি ভালো লাগে। শুকনো মরিচের একটা ফ্লেভার করে, তারপরে পাঁচফোড়নের একটা ফ্লেভার করে। আমি সবসময় কচু শাকটা এভাবেই রান্না করি। আমার বাচ্চারা আগে শাকটা খেত না, তো যখন প্রথম ওরা খাওয়া শিখেছে, যখনই আমি এই শাকটা রান্না করে ওরা এটা ছাড়া ওটা দিয়েই খায় না। এখানে আমি রান্না করার পর এখানে খেতে বসে খেতে এত বেশি মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা একবার হলো এই চিংড়ি শুটকি দিয়ে এই রান্নাটা করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি শুটকি দিয়ে কচু শাক রান্নাটা এত মজার হয়, আমি যদি আগে জানতাম তাহলে সবসময় আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করতাম। সবসময় আসলে ইলিশের মাথা দিয়ে রান্না করেছি, কখনোই বুঝতে পারিনি যে চিংড়ি শুটকি দিয়ে কচু শাক রান্না এত বেশি টেস্টি হয়। যারা খাননি একবার হলো আমার খাওয়াটা দেখে বুঝতে পারছেন যে কতটা টেস্টি করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাইকে আজকের মতো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।